আবু জেহেলের হঠাৎ নেশা উঠে গেছে রাত 2টার মধ্যে। উনি এবার চিন্তা করে বাকিরা যেহেতু শপথ গ্রহণ করেছে, তার মানে ওরা কেউ যাবে না, কিন্তু আমার যে খাউসানি শুরু হয়েছে, কোরআন শোনার ব্যারাম যে তৈরি হয়ে গেছে, আমি না গেলে তো শান্তি পাবো না, যার কারণে উঠে চলে গেছে। উম্মে জামিল খোঁজ নিতে নিতে আবু জেহেলের পিছে করেছে। আবু জেহেলের পিছন দিক থেকে যাইতে যাইতে দেখি এই আবু জেহেল ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনার জন্য তার ঘরের বাইরে বসে গেছে, বাইরে বসে গেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। তো একদিন ঘটলো কি, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ তারা যে রাস্তা দিয়ে ব্যাক করে, কোরআন তেলাওয়াত যখন শেষ, ফজরের ওয়াক্তের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ শেষ করে বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, কিরে মিটিমিটির অন্ধকার, আবু জেহেল ধাক্কা খাইছে আবু লাহাবের সাথে, চতুর্দিক থেকে ঘেরা। কয় কি ব্যাপার, এত রাতে এখানে কেন? আবু লাহাব কয় আপনি কেন? আবু জেহেল কয় আমি তো বড় লিডার, আগে তুই কেন এসেছিস? কয় সত্যি কথা বলবো? কয় যদি তেলাওয়াত না শুনি মুহাম্মদের থাকতে পারি না, যার কারণে হারামের ঘুম বাদ দিয়ে বিশ্ব নবীর তেলাওয়াত শুনতে গেছে। সুবহানাল্লাহ, হারামের ঘুম বাদ দিয়া। আবু জেহেল কয় একে ব্যারাম তো আমারও ধরছে, আমারও তো একই সমস্যা, বাকিরাও বলে একই সমস্যা, কিন্তু এই কথা যদি সবাই জানতে পারে, এই কথা যদি সবাই জানতে পারে, একটু রেফারেন্সে শোনেন, এটা মক্কার ঘটনা। প্রিয় ভাইরা, যখন তেলাওয়াত করতেছিলেন, তাহলে যদি এরকমই হয়, আমরাই যদি লিডারগুলো যদি শুনি, আমরাই যদি বড় বড় নেতারা শুনি, মন্ত্রীরা যদি শুনি, এই কথা যদি সাধারণ পাবলিকের কাছে চলে যায়, ওরাই বলবে নেতাজি বাহাদুরি দেখান, আপনারাই বলেছেন ওয়া ক্বাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, দ্য আনবিলিভার সেড কোরআন ইজ নট লিসেন ম্যান। কাফেররা আইন পাশ করেছে, আবু জেহেলেরা দারুন নাদওয়ার বৈঠকে কোরআনের উপর 144 ধারা জারি, কোরআন শুনতে যাওয়া যাবে না। তাই আপনারা 144 ধারা জারি করে আপনারা আবার কোরআন শুনতে আসছে, এইটা যদি সাধারণ পাবলিক শুনে, তাইলে কবে যে তোদের আইন তোরাই মান। কথা বলেন ঠিক কিনা? একই চিন্তা করেছে আবু লাহাব, যেহেতু আবু জেহেল নিজে পড়াইছে, তাহলে তো হয়ে যাবে না, তা আমি যাই। সবাই এক একজন এরকম করে ভাবছে, এক একজন গেছে, যায় দেখে ওই একই কায়দায় সবাই বলতেছে আমাদের এখান থেকে ফিরে আসা লাগবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত এত মধুর লাগে, কোরআনের খতম করতে এত মধুর লাগে, সবাই, কোনো ব্যক্তি কোনোদিন বাধা দেয় না। যারা বরঞ্চ কোরআনের তাফসির ব্যাখ্যা করলে বাধা দেয়, ওরাই বলে রমজান মাসে যার কণ্ঠ ভালো ওই হাফেজ দিয়া খতম তারাবি পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মসজিদে ইমাম সাহেবকে যখন নিয়োগ দেবে, তখন আগেই বলছে হুজুর আমাদের মসজিদে কোনো রাজনীতির ওয়াজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কয় এর আগে বহু চাকরি গেছে, কি হয় হোক, যা, সবার যে গতি আমারও সেই গতি, কোনো নাই, শুধু তেলাওয়াত খতম তারাবি পড়ানো শুরু করছে। সূরা মায়েদার 38 নম্বর আয়াত আসছে, 38 নম্বর আয়াত তেলাওয়াতে করেনি। সভাপতির এদিকে থাকলে আবার কেউ মাইন্ড করে না, আমি এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি। সভাপতির ভাইস্তা ঢাকায় থাকে, বিশাল সুন্দর হাফেজ, সুললিত কণ্ঠ, ও বেচারা পিছনে নামাজ পড়েছে, বাসা যায় বলছে চাচা আপনারা কি খতম তারাবি পড়তেছেন? হ্যাঁ। কয় যে আপনাদের ইমাম তো আজকে সূরা মায়েদার একটা আয়াত পড়েই নেই, তো যদি আয়াত ছেড়ে দেয় তাহলে খতম হবে কিভাবে? কি কয় হুজুর, যদি আয়াত ছেড়ে দেয় খতম হবে? খতম তো আর হয় না। সভাপতির মাথা উঠছে, হ্যাঁ এত লোকজন টাকা দিবে, আমি সভাপতি, আমার তো একটা দায় আছে, যার কারণে ইমাম সাহেবের ফোন, হুজুর কই আছেন? কয় যে আমার কামরায় আসছে, কয় একটু আমার বাসা আয়েন তো। হুজুর চলে গেছে, যায় বলতেছে যে আপনি নাকি ওই যে দেখেন আমার ভাইস্তা ঢাকা থেকে আসছে, তো সেও হাফেজ, তো সে বলতেছে আপনি নাকি একটা আয়াত তেলাওয়াত নাকি ছাড়ে দিছেন। হুজুর বলছে হ্যাঁ ইচ্ছা করে দিছি। কি করে দিছে? ভুল করে দিলে না বাঁচা যায়, ইচ্ছা করে যদি দেয় মাথা গিয়া ঠিক থাকবে নাকি? সভাপতি তো রাজ্ঞা ফায়া, কয় যে ভুল করে না হইলে হবে, কিন্তু ইচ্ছা করে বাদ দিছেন, ব্যাপার কি? কয় আপনি না কইছেন যেদিন মসজিদে জয়েন দিয়ে সেদিনে বলছেন যে মসজিদে রাজনীতির ওয়াজ চলবে না, তো
এই আয়াতটা যখন তেলাওয়াত করি এটা হলো রাজনীতির আয়াত, যার কারণে এটা বাদ দিছি। কয় হুজুর এর মানেটা কি? কয় আল্লাহ কইছে অ্যাজ টু থিপ মেল অর ফিমেল কাট হিজ অর হার এ পানিশমেন্ট বাই দ্য ওয়ে অফ এক্সাম্পল ফ্রম আল্লাহ ফর দেয়ার ক্রাইম। চোর এবং সুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে যদি অভাবের তার নাই চুরি করে তার অভাব মিটাই দেওয়ার কথা বলা আছে, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র যদি থাকে। কিন্তু স্বভাবের চোর ধরা পড়ছে, যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। বিধানকার, জোরে বলি বিধানকার। তা আপনি কইছেন যে রাজনীতির ওয়াজ চলবে না, তা আল্লাহ বলছেন হাত কেটে দেওয়ার। তো হাত কাটার তো যদি আপনি হাত কাটতে চান তাহলে তো এটা আইন পাস করতে হবে, ওইটার জন্য তো রাজনীতি করা লাগবে, যার কারণে এটা বাদ দিয়ে দিচ্ছে। কি করছে চালাক সভাপতি বলছে হুজুর আপনাকে না বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার জন্য আমি নিষেধ করেছি, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে নিষেধ করেছি। তার মানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, যখন ব্যাখ্যা করবেন তখন হুজুরের চামড়া তুলে নেব আমরা। কথা বলেন ঠিক কিনা? এটাই সমাজের বাস্তবতা। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়েছে, সত্য দিন দিয়েছে। এই সত্য দিন আর কোরআন যদি কোনো জাতি যদি মেনে নিতে পারে, তাহলে প্রিয় ভাইরা রব্বুল আলামিন নিজেই বলেছেন ওই সমাজটা কোরআনিক সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান? কোরআনের বিধান নাই, যার কারণে সমাজে জুয়া আছে না নাই? আপনাদের এলাকায় আছে কি ভাই? আছে 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 ইয়া